सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम। सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम। ललिता मुखललनाकुला परमादर जजनम। ललिता मुखललनाकुल परमादर जजनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम। शुभोदय दिवसे वृषारविजानि जदयितं। शुभोदय दिवसे वृषारविजानि जदयितं। प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं। प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं। अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। शिला गौर सदास जी महाराज की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। श्री रूप गोसाईपाद जी की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ सरस्वती प्रभु की जय। सबार श्रीमन महाप्रभु की जय। समागत भक्तवृंद की जय। श्री शिला रूप गोसाईपादेर श्री उपदेशामृतेर पंचम श्लोक। मध्यम भक्तेर त्रिविध वैष्णव सेवन की। कृष्णेति यस्य गिरितं मनसा ध्रियेत। दीक्षास्ति चेत् प्रणतभिश्च भजन्तमीशं। सुष्ठुषया भजनविज्ञमनन्यमन्न। निंदादिशून्य हृदयभीप्सित संगलब्धा। এই পঞ্চম শ্লোকের অর্থে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর লিখিত শ্রী উপদেশামৃত ভাষা ও অনুবৃত্তি থেকে পড়ব। কৃষ্ণ সহ কৃষ্ণ নাম অভিন্ন জানিয়া অপ্রাকৃত একমাত্র সাধন মানিয়া যেই নাম লয় নামে দীক্ষিত হইয়া আদর করিবে মনে স্বগোষ্ঠী জানিয়া। নামের ভজনে যেই কৃষ্ণ সেবা করে অপ্রাকৃত ব্রজে বসি সর্বদা অন্তরে। মধ্যম বৈষ্ণব জানি ধরতার পায় আনুগত্য কর তার মনে আর কায়। নামের ভজনে যেই স্বরূপ লভিয়া অন্য বস্তু নাহি দেখে কৃষ্ণতে আগিয়া কৃষ্ণেতর সম্বন্ধ না পাইয়া জগতে সর্বজনের সমবুদ্ধি করে কৃষ্ণব্রতে। তাদৃশ ভজনবিজ্ঞে জানিয়া অভীষ্ট কায়মন বাক্যে সেব হইয়া নিবিষ্ট। শুশ্রূষা করিবে তারে সর্বত ভাবেতে কৃষ্ণের চরণ লাভ হয় তাহা হতে। শ্রীল প্রভুপাদের প্রদত্ত এই অর্থ অতি সুন্দর পদ্যের রূপে। অনুবৃত্তি। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রক্তা দেশী কৈস্তত্ত্ব কবিদৈ। শ্রী ভক্তি সন্দর্ভ। এই শ্লোকের তাৎপর্য মতে যাহা হইতে জড় ভোগ বাসনার তক্ত অপ্রাকৃত অনুভব হয় সেই অনুষ্ঠানকেই বৈষ্ণবগণ দীক্ষা বলেন। আমরা অনেক সময় মনে করি মন্ত্র নেওয়া হয়েছে দীক্ষা হয়ে গেছে। মন্ত্র নেওয়া হয়েছে যদি সঠিকভাবে সদ্গুরুর নিকটে হয় তাহলে দীক্ষা শুরু হলো, এবং সেই দীক্ষার মন্ত্র জপ করে ভগবান নাম কীর্তন করে গুরুদেবের সদ্গুরুপাদ সেবা করে বৈষ্ণবদের সেবা করে ভজনে নিবিষ্ট হয়ে তত্ত্বজ্ঞান লাভ করে যখন জড় ভোগ বাসনা পরিত্যাগ হয় এবং অপ্রাকৃত অনুভব হয় সেইটা হচ্ছে দীক্ষা। তখন দীক্ষা সম্পূর্ণ হয়। কৃষ্ণ নাম ও কৃষ্ণ অভিন্ন অপ্রাকৃত তত্ত্ব এবং শ্রী নামই সর্বাপেক্ষা সৌভাগ্যবান জনের উপাস্য ভজনীয় বস্তু জানিয়া যিনি একমাত্র কৃষ্ণ নামাশ্রয় করিয়া কৃষ্ণ নাম করেন তাহার কৃষ্ণেতর বাগবেগ থাকিতে পারে না। অর্থাৎ এই কৃষ্ণেতর অর্থাৎ এই জড়জাগতিক ভোগ ত্যাগ ইত্যাদি সম্বন্ধীয় কোনো বাক্যবেগ থাকে না, এসব নিয়ে আর কথা বলেন। তাদৃশ একমাত্র নামপরায়ণ ভাগবতকে মনের সহিত আদর করিবেন। ইনি হচ্ছেন কনিষ্ঠ বৈষ্ণব।
পাঞ্চরাত্রিক মন্ত্রে শ্রী নামই বিরাজিত আছেন, তাহাতে সম্বন্ধ বিবেকের সহিত নামাশ্রয় করিবারই ব্যবস্থা। কৃষ্ণ নামাশ্রিত জন ব্যতীত হরিভজন হইবার উপায় নাই। শ্রী সনাতন শিক্ষায় শ্রী চরিতামৃত 22 পরিচ্ছেদ, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম, রতি প্রেম তারতম্যে ভক্তি তরতম। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 14 পরিচ্ছেদ, সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার। প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিহ তাহার সম্মান। শ্রী ভাগবত 11 স্কন্ধ, অর্চায়ামেব হরয়ে পূজাঞ্জ শ্রদ্ধয়ে হতে, ন তদ্ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত। যে ভক্ত নামাশ্রয়ে কৃষ্ণ ভজন করেন, তাহাকে প্রণাম করিয়া সম্মান করিবে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 16 পরিচ্ছেদ, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজ তাহার চরণে। শ্রী সনাতন শিক্ষায় শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রী ভাগবতে 11 ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্যু চ, প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যঃ করতি স মধ্যমঃ। মধ্যম ভাগবতের শ্রীনামে প্রীতি বর্ধিত হওয়ায় তিনি শ্রীনামকে পরম প্রীতির সহিত অনুক্ষণ কীর্তনযজ্ঞে আরাধন করিয়া ভগবানে প্রেম স্থাপন করেন। অপ্রাকৃত শ্রীনামে অনুক্ষণ প্রীতিবিশিষ্ট হইয়া অনুশীলন করিতে করিতে আপনাকে অপ্রাকৃত বুঝিতে পারেন। অপেক্ষাকৃত স্বল্পরুচি বিশিষ্ট ভক্তকে তাহার অপ্রাকৃত স্বরূপ বুঝাইয়া দেন। ভগবানে প্রীতিরহিত জনকে অপ্রাকৃত স্বরূপের অনুভূতি রহিত কেবল প্রাকৃত জানিয়া তাহার সঙ্গ ত্যাগ করেন। যে ভক্ত নাম ভজনে স্বরূপ সিদ্ধি লাভ করিয়াছেন, মানস সেবা দ্বারা অষ্টকালীয় লীলায় ভজন পারিপাট্যে কুশল হইয়া অনন্য এবং কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত দৃশ্যবস্তুতে অন্য অস্তিত্ব উপলব্ধি না হওয়ায় কৃষ্ণেতর অনুভব রহিত হইয়া নিন্দাদি ভেদভাব রহিত এরূপ মহাভাগবতকে স্বজাতীয় আশ্রয় স্নিগ্ধগণের মধ্যে সকল শ্রেষ্ঠ উত্তম সঙ্গ জানিয়া সেবা করিবেন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 16 পরিচ্ছেদ, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। শ্রী চৈতন্য চরিতামৃতে 22 পরিচ্ছেদ, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শাস্ত্রযুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যাঁর, উত্তম অধিকারী সেই, তার এ সংসার। শ্রী ভাগবতে সর্বভূতেষু যঃ পশ্যেৎ ভগবৎ ভাবমাত্মনঃ, ভূতানি ভগবত্যাত্মনেশ ভাগবতোত্তমঃ। কনিষ্ঠ মধ্যম আর উত্তমের সংজ্ঞা বুঝিয়ে দিলেন প্রভু। এরপর বলছেন, 1. মহাভাগবত কৃষ্ণেতর বস্তুর প্রতি কৃষ্ণ সম্বন্ধ দর্শন করিয়া সামুদ্রিক। তিনি মধ্যম অধিকারীর ন্যায় কৃষ্ণ ভজন পরায়ণ এবং কনিষ্ঠাধিকারীর ন্যায় একমাত্র নাম পরায়ণ। 2. মধ্যমাধিকারী কৃষ্ণে প্রেম, ত্রিবিধ ভক্তের শুশ্রূষা, প্রণতি ও মানসিক আদর বিশিষ্ট, বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করিবার জন্য সচেষ্ট এবং কৃষ্ণোদ্দেশীর প্রতি উপেক্ষাপরায়ণ। সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তুমাত্রেই বাহ্যাভ্যন্তরের সমদৃষ্টিপর নহেন। কল্পনা করিয়া যদি তিনি মহাভাগবতের আচরণ অনুকরণ করেন, তাহাতে তাহার কপটতা বৃদ্ধি হইয়া অধঃশ্রুতির সম্ভাবনা। 3. কনিষ্ঠাধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন, কিন্তু মধ্যমাধিকারী
আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবী প্রাপ্যাধিকার তদ্বিষয়ক সম্যক উপলব্ধি করেন না। মধ্যম ভাগবত কনিষ্ঠ ভাগবতের ন্যায় একমাত্র নাম পরায়ণ। তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হইতে ক্রমমুক্তি লাভ করেন। কনিষ্ঠাধিকারী গুরুভিমান ক্রমে আপনাকে অনেক সময় মহাভাগবত মনে করিয়া অধঃপতিত হন। তাই কনিষ্ঠ অধিকারী নিজেকে গুরু অর্থাৎ নিজেকে অধিক উচ্চাসন প্রাপ্ত হয়েছে এরকম মনে করে মহাভাগবত মনে করে, নিজেকে উত্তম বৈষ্ণব মনে করে এবং অধঃপতিত হয়। যে যার যা স্থিতি পদ সেইখান থেকে উচ্চ ধারণা হলেই সেখান থেকে পতিত হবে। পঞ্চম শ্রেণীর ছাত্র সে যদি এখন পঞ্চম শ্রেণীতে না গিয়ে একদম অষ্টম শ্রেণীতে বসতে যায় তাহলে ফেল করে যাবে না? পঞ্চম শ্রেণীর যে ছাত্র তিনি কি অষ্টম শ্রেণীতে যাবেন না? হ্যাঁ যাবেন। এমনি ঘরে ঢুকে পড়ে সেখানকার পড়াশোনা করতে লাগলে হবে না। এই পঞ্চম শ্রেণীতেই যা করা দরকার সেইটা ভালো করে করে ষষ্ঠ শ্রেণীতে কীরকম পড়াশোনা হবে সেই উদ্দেশ্য রেখে তিনি যদি পরীক্ষা দিয়ে পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে যান, তারপর ষষ্ঠ শ্রেণী পড়াশোনা করে সপ্তম শ্রেণী, এইভাবে যখন অষ্টম শ্রেণীতে যাবেন তখন তিনি অষ্টম শ্রেণীতে বসার অধিকারী। এই অধিকার লাভ করার আগেই যদি উপরের ক্লাসে চলে যাওয়া হয় তাহলে কিন্তু ওই পতন হবে। এই জন্য এখানে বলছেন অধঃপতিত হন। মধ্যম অধিকারী বিশেষ করে বুঝতে হবে। 1. মহাভাগবত কৃষ্ণেতর বস্তুর প্রতি কৃষ্ণ সম্বন্ধ দর্শন করিয়া সমদ্রিক, অর্থাৎ যিনি উত্তম বৈষ্ণব তিনি কৃষ্ণেতর বস্তু অর্থাৎ এই জাগতিক বস্তু কৃষ্ণ অপেক্ষা ইতর নিম্ন এই সবকে দর্শন করে এই সময়ের প্রতি সমদ্রিক আছে না, স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেবস্ফূর্তি। স্থাবর অর্থাৎ যেটা স্থির হয়ে থাকে, গাছপালা পাথর মৃত্তিকা জল ইত্যাদি। আর জঙ্গম যারা চলাফেরা করতে পারে, পশু পক্ষী মানুষ ইত্যাদি। স্থাবর এবং জঙ্গম তাদেরকে দেখে, কিন্তু ওই স্থাবর জঙ্গমের যে প্রাকৃত মূর্তি সেটা দেখে না। তিনি সর্বত্রই ভগবত দর্শন করেন, সর্বত্র হয় তার ইষ্ট দেবস্ফূর্তি। অতএব তিনি সমদ্রিক। প্রত্যেক বস্তুই ভগবানের সেবার বস্তু এবং প্রত্যেক আত্মাই স্বরূপত ভগবত দাস, অতএব সকলেই ভগবত দাস এইরকম দেখেন তিনি। আর অন্য প্রাণী মানব কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে শূদ্র কে মনুষ্যতর প্রাণী কে হাতি কে ঘোড়া কে পাখি এসব আর দেখেন না, কে বৃক্ষ কে প্রস্তর এইসব দেখেন না। সব আত্মাই স্বরূপত ভগবত দাস, এই জন্য সমদ্রিক। তিনি মধ্যম অধিকারীর ন্যায় কৃষ্ণ ভজন পরায়ণ এবং কনিষ্ঠ অধিকারীর ন্যায় একমাত্র নাম পরায়ণ। কনিষ্ঠ অধিকারীর উদাহরণ সংজ্ঞা, কনিষ্ঠ অধিকারীর সংজ্ঞা তিনি একমাত্র নাম পরায়ণ, তিনি আর কিছু করেন না। তিনি দেবদেবী পূজা করেন না, অন্য কিছু যাগযজ্ঞ করেন না। কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হবে, জ্ঞানের দ্বারা ভগবত প্রাপ্তি হবে, মুক্তি হবে, এইসব মনে করেন না। তিনি কেবল কৃষ্ণ নামকেই আশ্রয় করেছেন, তিনি কিন্তু কনিষ্ঠ অধিকারী। এখনো অনর্থাদি যায় নাই, তত্ত্বজ্ঞান হয়নি, কিন্তু কৃষ্ণ নাম যে শ্রেষ্ঠ এবং একমাত্র এইটা বুঝতে পেরে তিনি কৃষ্ণ নামই গ্রহণ করেন, তিনি কনিষ্ঠ অধিকারী। কনিষ্ঠ অধিকারীও কঠিন। আর মধ্যম অধিকারী কৃষ্ণ ভজন পরায়ণ। তাহলে উত্তম অধিকারী তো তিনি এইসব পাঠ করে চলে গেছেন, ওই জন্য কনিষ্ঠ অধিকারী যেমন একমাত্র নাম পরায়ণ, উত্তম অধিকারীও সেই রকম একমাত্র নাম পরায়ণ। মধ্যম অধিকারী যেরকম কৃষ্ণ ভজন পরায়ণ তিনিও কৃষ্ণ ভজন পরায়ণ। আর অধিক কি রকম অতিরিক্ত কি আছে যে তিনি সর্ববস্তুতে সমদ্রিক ভজনের প্রভাবে। 2. মধ্যম অধিকারী কৃষ্ণে প্রেম ত্রিবিধ ভক্তের শুশ্রূষা প্রণতি ও মানসিক আদর বিশিষ্ট বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করিবার জন্য সচেষ্ট কৃষ্ণোদ্দেশ্যের প্রতি উপেক্ষা পরায়ণ। সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তুমাত্রেই বাহ্যাভ্যন্তরের সমদৃষ্টিপর নহেন। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা ভজন করার চেষ্টা করছেন অনেকে মনে করেন আমরা উত্তম বৈষ্ণব হয়ে গেছি, এখন যদি মধ্যম বৈষ্ণব হন বা সেই পদে উন্নতি লাভ করার প্রয়োজন হয় তখন তিনি এই 4টে জিনিস করবেন। গতকালকের রেকর্ডিং এইটা ছবি করে দেওয়ার চেষ্টা করেছি, যদি কেউ দেখেন তো দেখতে পাবেন। এই কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, ত্রিবিধ ভক্তের প্রতি 3 প্রকার মৈত্রী, বালিশগণের প্রতি কৃপা আর
বিদ্বেষীর প্রতি উপেক্ষা, এই ছবিটা দেওয়ার চেষ্টা করে, যদি কেউ দেখেন তো দেখতে চান দেখতে পারে। কৃষ্ণ ভক্তের প্রতি মৈত্রী কিরকম? শুশ্রূষা, প্রণতি, মানসিক আদর। শুশ্রূষাকার প্রতি, উত্তম বৈষ্ণবের প্রতি। শুশ্রূষয়া ভজনবিজ্ঞ অনন্যমন্য, নিন্দা আদি শূন্য, হৃদমীপ্সিত সঙ্গলব্ধা। এই তো আমার হৃদয়ের ঈপ্সিত সঙ্গ, এইরকম সঙ্গই তো আমার দরকার, এইরকম সঙ্গই তো আমি অন্বেষণ করছিলাম। এই বুঝে তিনি উত্তম বৈষ্ণবের শুশ্রূষা করেন, উত্তম বৈষ্ণবের শুশ্রূষা করেন। প্রণতি কাকে? মধ্যম অধিকারীকে প্রণতি করবেন, প্রণাম করবেন। আর যিনি কনিষ্ঠ অধিকারী তার প্রতি মানসিক আদর বিশিষ্ট। আমরা আলোচনা করেছি এরকম, এই কনিষ্ঠ অধিকারীকে তিনি ভজনের কথা বলবেন না, শুনবেন না। কনিষ্ঠ অধিকারীকে শুধু মনে আদর করতে বলা আছে, অর্থাৎ কৃষ্ণ নাম পরায়ণ, অন্য সব বস্তু ত্যাগ করে কৃষ্ণ নাম করছেন। এখন তিনি ভক্ত প্রায়, এখনো তত্ত্বজ্ঞান আদি হয়নি, অতএব অনর্থাদি আছে, অতএব শুদ্ধ নাম, একবার শুদ্ধ নাম হয়ে থাকতে পারে, বাকি সময় তিনি এই নামাভাস করছেন। এইরকম কনিষ্ঠ অধিকারীকে তিনি মনে আদর করেন, মধ্যম বৈষ্ণব। এর কম বেশি করলে আমরা আসলে রূপ গোস্বামীপাদের আদেশের বাইরে চলে যাচ্ছি। বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করিবার জন্য সচেষ্ট। বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করিবার জন্য সচেষ্ট মানে কি? এর অর্থ হচ্ছে বালিশ, যাদের তত্ত্বজ্ঞান নেই, কিন্তু তত্ত্বদোষমূলক কোনো দোষও নাই, কারণ তারা জানেনই না, অতএব তাদের অপরাধ করার সুযোগ নেই। কিন্তু এই প্রাকৃত সংসারের ভোগ ত্যাগ, কখনো কোনো পূর্ণ সংগ্রহের ইচ্ছা, কখনো পাপ করে ফেলছে এইরকম, কখনো আবার মুক্তি পাওয়ার ইচ্ছা, এইসব বালিশ। তাদের কোনো ধারণা নেই, তাদেরকে এই কৃষ্ণোন্মুখ করে তারাও ভজন করুন, এই জন্য তিনি সবসময় চেষ্টা করেন। অর্থাৎ মধ্যম অধিকারী কিন্তু তিনি প্রচার আদি করেন, উত্তম অধিকারী সাধারণত প্রচার করেন না। কেন? তিনি দেখছেন সবই তো সমান, সব ভগবানের ইচ্ছায় ঠিক চলছে, ভগবানের ইচ্ছায় সব ঠিক চলছে, সব বস্তুই ভগবানের সেবার উপকরণ। এইসব ভগবত ধাম দেখে তার ভগবত ধামই স্মরণ হচ্ছে, তিনি সর্বদা অন্তরে ব্রজে বাস করেন। অতএব আর সব আত্মাই হচ্ছে স্বরূপত কৃষ্ণের দাস, এখন তার কোনো প্রচার করারই প্রয়োজন নেই, সবই তো তিনি সামুদ্রিক, সবই ভগবানের ইচ্ছা অনুসারে চলছে, অতএব তিনি আবার প্রচার করবেন কেন? এই জন্য তিনি সাধারণত করেন না। তবে উত্তম এবং মহোত্তম বৈষ্ণবগণ যে প্রচারাদি করেছেন সেটা জগতের মঙ্গলের জন্য, অতএব প্রচার আসল কাজটা কিন্তু মধ্যম অধিকারীর। উত্তম বৈষ্ণব এই মধ্যম অধিকারীর ভূমিকা নিয়ে অনেক সময় বিশেষভাবে প্রচারাদি করেন, আর একদম উত্তম মহোত্তম বৈষ্ণব তারা জীবের মঙ্গলের জন্য করে থাকেন। বদ্ধজীবকে কৃষ্ণোন্মুখ করবার জন্য সচেষ্ট, সর্বদা চেষ্টা করছেন, এবং কৃষ্ণদ্বেষীর প্রতি উপেক্ষা পরায়ণ। যিনি কৃষ্ণদ্বেষী, কৃষ্ণ অভিন্ন, কৃষ্ণ থেকে অভিন্ন যেসব ভক্তগণ তাদের প্রতিও যিনি বিদ্বেষী, হরি গুরু এবং বৈষ্ণবে যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করেন। এটা দেখা যায় না, গুরু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, প্রভুপাদ বিদ্বেষী, ভক্তনাথ ঠাকুর বিদ্বেষী, অন্তরে বাইরে বুঝতে পারছে না, সেই সব লোকের কাছে গিয়ে দীক্ষা নিচ্ছে, তাদেরকে সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্ত মনে করে কীর্তন সংকীর্তনে যোগ দিচ্ছে, তারপর তাদেরকে আরতি করছে, তাদেরকে পরিক্রমা করছে, এইসব করছে। তা কিন্তু মধ্যম বৈষ্ণবের কাজ নয়। এটা করলে ওই অপরাধীদের প্রতি যদি এই ব্যবহার করা হয় তাহলে অপরাধই হবে। এখানে রূপ গোস্বামীপাদ বলেছেন, প্রভুপাদ অর্থ করে বলে দিয়েছেন, কৃষ্ণদ্বেষীর প্রতি উপেক্ষা পরায়ণ। যদি কৃষ্ণ বিদ্বেষীকে উপেক্ষা না করা হয় তাহলে অপরাধ হবে। সুতরাং মহাভাগবতের ন্যায় বস্তুমাত্রেই বাহ্য অভ্যন্তরের সমদৃষ্টিপর নহেন, অতএব তিনি সমদৃষ্টি তাঁর নেই। স্বাভাবিক, মধ্যম বৈষ্ণবের সমদৃষ্টি নাই। পঞ্চম শ্রেণীর ছাত্রটা এখনো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস এসব শেখে নাই, বড় বিজ্ঞানের কথা এখনো, বড় অঙ্ক এখনো শেখে নাই, তাতে কোনো দোষ নাই, কারণ ক্লাস 5-এ তার এটাই করা উচিত। যা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সরল করা এসব যা শেখানো হচ্ছে সেইটাই সে করবে। সুতরাং পঞ্চম শ্রেণীর ছাত্র যেন ওই পিএইচডি লেভেল যারা পিএইচডির কাজ করছেন সেই সব পড়তে বা সেই সব দেখাতে না যায়, তাহলে ভুল হবে। তিনি সমদৃষ্টিপর নহেন। মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব অর্থাৎ মহাভাগবতের ন্যায় সর্ববস্তুতে সমদৃষ্টিপর নহেন, বাহ্য অভ্যন্তরের সমদৃষ্টিপর নহেন। কল্পনা করিয়া যদি তিনি মহাভাগবতের আচরণ অনুকরণ করেন তাহাতে তাহার কপটতা বৃদ্ধি হইয়া অধশ্রুতির সম্ভাবনা। খুব গুরুত্বপূর্ণ কথা। কল্পনা করিয়া মনে মনে ভেবে নিল যে ঠিক আছে, উত্তম বৈষ্ণব তো সমদৃষ্টিপর হন শুনেছি বা এরকম, তাহলে আমিও এক কাজ করব, সমদৃষ্টি, সব সমান, সাধু অসাধু সমান, সাধু অসাধু, সাধু ব্রুব,
সাধু বিরোধী, গুরু বিরোধী, বৈষ্ণব বিরোধী, ভগবত বিরোধী সব আমার কাছে সমান, আমি কোনো ভেদ বুদ্ধি করি না, সবাইকে সম্মান করবো, এই হচ্ছে বৈষ্ণব। এই কল্পনা করে তিনি যদি মনে করেন যে আমি পিএইচডি করছি, পঞ্চম শ্রেণীর ছাত্র বা এমনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সে যদি একদম ইউনিভার্সিটি উঠে গিয়ে কল্পনা করে সেখানকার জিনিসপত্র পড়তে লাগে, তাহলে কি হবে? কপটতা বৃদ্ধি হবে। কারণ মধ্যম বৈষ্ণবের তো এখনো সেই বস্তু বাহ্য অভ্যন্তরে লাভ করেন নাই, তিনি এখনো ভজন করছেন, তিনি উত্তম বৈষ্ণবের ন্যায় সিদ্ধি লাভ করেন নাই। তিনি যদি ওই সিদ্ধি লাভ করলে যা হয় সেইগুলো, সেই লক্ষণগুলো ব্যবহার করতে যান, তাহলে কপটতা হচ্ছে না। একটা পঞ্চম শ্রেণীর ছাত্র যদি একটু ভাষাটা শিখে একটা পিএইচডির যে পেপার সেটা পড়তে শুরু করে দেয়, সবাই মনে করে বাবরে এতটুকু ছেলে পিএইচডির পেপার পড়ছে, এটা কপটতা হচ্ছে না? কারণ তার তো ধারণাই নেই সে কি পড়ছে। মধ্যম অধিকারীর ধারণাই নেই, মধ্যম অধিকারী এখনো সে বস্তু প্রাপ্ত হন নাই, কিন্তু এই যে লক্ষণগুলো শুনেছেন, এইটা শুনে কল্পনা করে নিজে মনে মনে করে এটা করছেন, অর্থাৎ এটা কপটতা হচ্ছে। তার যেটা স্বাভাবিক স্থিতি সেটা তিনি করছেন না। এই উত্তম বৈষ্ণবের পদ লাভ করেছি এবং সেই রকম আচরণ করব, এইটা করলে কপটতা হচ্ছে। এই কপটতা বৃদ্ধির ফলে অধঃস্তুতির সম্ভাবনা, অর্থাৎ এই মধ্যম বৈষ্ণবের পদ থেকে তার পতন হবে। এই এত কথার মধ্যে মধ্যম বৈষ্ণবদের জন্য এই কথাটা সবচেয়ে প্রথমে খুব ভালো করে মনে রাখা দরকার, তারপর বাকি জিনিসগুলো আসবে। আমরা কিন্তু সেটা দেখি। গুরু বিরোধী বলা হলো, বুঝতে পারছে না, সেখানে গিয়ে প্রণাম করছে, হাসছে, গল্প করছে, আলোচনা করছে, সেখানে উৎসব দিচ্ছে, এইসব করছে। বড় দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এরপর প্রভুপাদ বলেছেন, কনিষ্ঠ অধিকারী কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয় জানিয়া নিজের মঙ্গল বিধান করেন, কিন্তু মধ্যম অধিকারীর আসন যে উচ্চ এবং তাহাই যে তাহার ভাবী প্রাপ্যাধিকার, তদ্বিষয় সম্যক উপলব্ধি করেন না। মধ্যম ভাগবত কনিষ্ঠ ভাগবতের ন্যায় একমাত্র নাম পড়া। কনিষ্ঠ ভাগবত, কনিষ্ঠ বৈষ্ণব, তিনি কৃষ্ণ নামে অখিল মঙ্গল হয়, ভগবত প্রাপ্তি হয়, এই কথা জেনে তিনি কৃষ্ণ নাম করছেন। কিন্তু তিনি এই কনিষ্ঠ অধিকার থেকে যখন উন্নতি লাভ করবেন, তখন এই মধ্যম অধিকার প্রাপ্ত হবেন, এই চিন্তা তাঁর নেই। ক্লাস 5-এ ছেলেটা যে যায়, পঞ্চম শ্রেণীতে পড়ে, তার তো ধারণা থাকা দরকার যে আমি যখন এই পঞ্চম শ্রেণী পরীক্ষা দিয়ে পাস করে যাব, তখন এই পাশের ঘরে যে এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা রয়েছে, সেই ষষ্ঠ শ্রেণীটা আমার প্রাপ্য স্থান হবে। এইটা পঞ্চম শ্রেণীর ছাত্র জানে না, সে এমনি পড়ে যাচ্ছে, সে একদম ইউনিভার্সিটির দিকে তাকিয়ে আছে এবং সেই ইউনিভার্সিটির কোনো ছাত্রের সঙ্গে হয়তো যোগাযোগ হয়েছে বা দেখেছে, সেরকম ব্যবহার করছে। আমি পাস করলে যে ষষ্ঠ শ্রেণীতে যাব, কনিষ্ঠ অধিকারী তিনি তাঁর এই তত্ত্বজ্ঞান হলে এবং সম্বন্ধ জ্ঞান হলে যখন তিনি নাম ভজন পরায়ণ হবেন, তখন তিনি যে মধ্যম অধিকারীর পদপ্রাপ্ত হবেন এটা জানেন না। অতএব কোনো মধ্যম অধিকারী দেখলেও তিনি সম্মান করেন না, তিনি বিশেষভাবে সম্মান করেন না। তার তো জানা উচিত যে ইনি মধ্যম অধিকারী, বোঝা যাচ্ছে না লক্ষণ দেখে। আমি যখন ভজন করে উন্নতি লাভ করবো, তখন এইরকম মধ্যম অধিকারীর পদ আমি প্রাপ্ত হব বা আমার প্রাপ্তি হবে, এইটা বুঝতে পারেন না। মধ্যম অধিকারীর আসন যে উচ্চ, তিনি আবার মধ্যম অধিকারীকে অনেক সময় সমান বা নিম্ন জ্ঞান করেন। কনিষ্ঠ অধিকারী তিনি এই সামুদ্রিক হওয়ার কপটতা করতে গিয়ে অনেক সময়ে এই মধ্যম অধিকারীকে নিম্ন মনে করেন, যে ও কি জানে না, আমি তো, আমার উত্তম ভাব, আমার চোখে জল আসে, আমার ভাবে হৃদয় ভরে যায়, আমি আর কথা বলতে পারি না, এইরকম ভাব আমার। এনারা মধ্যম বৈষ্ণব, বাইরে সম্মান করছি ঠিকই, কিন্তু এনারা আমার চেয়ে নিম্ন। এনারা এটা জানেন না যে আমি যদি শুদ্ধভাবে ভজনোপদেশ পাই এই মধ্যম অধিকারীর কাছ থেকে, তাহলে এনারই মতো এই আসন আমি একদিন প্রাপ্ত হব, এই ধারণা নেই। আর মধ্যম ভাগবত কনিষ্ঠ ভাগবতের ন্যায় একমাত্র নাম পরায়ণ। মধ্যম ভাগবত তিনি কনিষ্ঠ ভাগবতের পর্যায়ে অতিক্রম করে গেছেন, অতএব কনিষ্ঠ অধিকারী যেমন নাম পরায়ণ, মধ্যম অধিকারী অবশ্যই নাম পরায়ণ। কনিষ্ঠ অধিকারী তিনি নিরন্তর কৃষ্ণনাম করিয়া অপ্রাকৃত ভজন করিবার পরিবর্তে একমাত্র কৃষ্ণনাম করিতে করিতে নিজ প্রাকৃত অনুভূতিরূপ অনর্থ হইতে ক্রমমুক্তি লাভ করেন, কে? কনিষ্ঠ অধিকারী। আর কনিষ্ঠ অধিকারী গুর্বভিমান ক্রমে, আমার খুব ভজন হয়ে গেছে বা আমি অনেক উচ্চে, আমার স্থান অনেক উচ্চে, এই চিন্তা করে অনেক সময় নিজেকে মহাভাগবত অর্থাৎ উত্তম বৈষ্ণব মনে করে অধঃপতিত হন। অধঃপতনের এইসব ফল। কনিষ্ঠ একবারে উত্তম মনে করে নিজেকে, অধঃপতন হয়। আর মধ্যম, আমি সামুদ্রিক হয়েছি, আমি উত্তম বা উত্তমের মতো ব্যবহার করব, এই চিন্তা করে তিনি এই কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী, বালিশের প্রতি কৃপা আর বিদ্বেষীকে উপেক্ষা, এগুলো করেন না, তার ফলে মধ্যম অধিকারীর পতন হয়। এইগুলো করতে পারলে প্রভুপাদ খুশি হবেন। কনিষ্ঠ যেন নিজেকে উত্তম মনে না করেন, কনিষ্ঠ যেন বুঝতে পারেন যে এই মধ্যম অধিকার, এইটা আমার প্রাপ্য। আমি যদি ঠিকমতো তত্ত্বজ্ঞান পাই, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পাই, তাহলে মধ্যম বৈষ্ণবের পদ একদিন প্রাপ্ত হব এবং তাতে আমি ভজন করতে পারবো, ভজনে প্রবেশ করতে পারবো। মধ্যম অধিকারী কৃষ্ণের প্রতি প্রীতি, প্রেম, কৃষ্ণ ভক্ত কে কেমন চিনি নিয়ে তার প্রতি শুশ্রূষা, প্রণতি এবং আদর, আর
বালিশের প্রতি কৃপা আর বিদ্বেষীকে উপেক্ষা। আর কেউ যদি আগ্রহী হন তাকে এটা বলে বোঝাতে পারলে ভালো। এগুলো খুব এত গুরুত্বপূর্ণ কথা, এইগুলো আমরা আজকাল আর আচরণের মধ্যে দেখতে পাই না, যেটা দুঃখজনক। কারো যদি আকর্ষণ হয়ে থাকে মনে, তাহলে মহাপ্রভুর আদেশ অনুযায়ী যারে দেখো তারে কহ কৃষ্ণপদেশ, এটা কৃষ্ণপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণপদেশ, আমার আজ্ঞায় গুরু হয় তারও এই দেশ, কদাপি না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরূপী এই ঠাঁই পাবে মোর সঙ্গ। মহাপ্রভু বলেছেন না? আমরা যদি এইটা আচরণ করতে পেরে আরও যারা আগ্রহী বা যারা জানেন না তাদেরকে এই বস্তুটা, এই সংবাদটা দিতে পারি, তাদেরও যদি মঙ্গল হয়, তাহলে আমরা মহাপ্রভুর দর্শন পাবো এই ঠাঁই, মানে এই কার্যের মাধ্যমে। অতএব আপনারা নিশ্চয়ই এতে আগ্রহী, এটা প্রার্থনা। আরও অনেককে এই বিষয়ে যোগ করতে পারলে আমাদের মঙ্গল। যার সময় হয়ে গেছে। জয় প্রভুপাদ, জয় শ্রী গোস্বামীপাদ জি।